অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্তত্যাগ, অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে, 6টা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ, সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব, অর্থাৎ তাদের ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী যে ডক্টর রিজেক কিবরিয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর, এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় 3 বার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আমরা ডক্টর রিজেক কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেক কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা, দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশকে নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন।